গতবার ইলেকশনে আমি 191টা ভোট পেয়েছিলাম, তার আগের ইলেকশনে আমি 297টা ভোট পেয়েছিলাম। 100টি ভোট নেই। ওয়াই? আমি তো আমার জানা মতে ওই 2 বছরের মধ্যে কারোর সাথে জীবনে আমি খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার 100 ভোট কমলো কেন? কথাটি অনেক খারাপ শোনা যাবে। আমরা অনেকে না দু নৌকায় পা দেওয়া পছন্দ করি। আমরা কিন্তু অনেকেই দু নৌকায় পা দেই। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দিয়েন না। তাকে পছন্দ হচ্ছে তার কাছে যান, কোনো সমস্যা নেই, বাট আপনি দু নৌকায় পা দিয়েন না। তাতে হয় কি জানেন, আপনি কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি নেভার ফরগেট, আপনি কিন্তু মরতে হবে। আপনি ভুলে যান না, পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন কিন্তু আপনার মৃত্যুর তারিখ একদম ধার্য করা আছে, যে আপনি ওয়েন ইউ আর গোয়িং ব্যাক, ডোন্ট ফরগেট, এটা ভুলে যান না। আর দুই নৌকায় যারা পা দেবেন, আমি মনে করি এটা ঠিক না। আমার হতে পারে যে আপনার ব্যক্তিগত চয়েস থাকতেই পারে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি আরেকজনকে পছন্দ করতে পারবেন, আমাকে পছন্দ নাই করতে পারেন। ইট ডাজন্ট মিন যে আপনি আমাকেও তাল দিলেন আবার তাকেও তাল দিলেন। ডোন্ট ডু দিস। আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে সেটা করেন না। আমাকে আপনার পছন্দ হতে হবে, এটা কোনো গ্যারান্টেড না তো। আমাকে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি আমাকে কথা বলবেন না, কথা বলবেন নর্মালি, আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন, ভালো আছেন। কিন্তু আমার সাথে সাথে সারাদিন বসে বসে সব কিছু করলেন, আবার ওদিকেও বসলেন। চারোদিকে এই ব্যাপারটি যেটা আছে, এটা আমার কাছে কেন যেন মনে হয় এটা নোংরামি মনে হয় আমার কাছে। টু বি অনেস্ট আমি বলছি, এটা অনেকে রাগ করবেন আমি জানি, বাট তাতে কিচ্ছু যায় আসে না। বিগত আমি সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথে থাকবো, এবং অলওয়েজ আমি চেষ্টা করবো সত্যি কথা বলতে। অনেকে সত্যি কথা বলতে ভয় পায়, বাট আই নেভার কেয়ার। আমি কেয়ার করি না কাউকে, বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ। আল্লাহ বিশ্বাস করি আমি 100%। এখানে ভয় পাইনি আমি কাউকে, এবং আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো কেউ বলতো না, কেউ বলেও নি, আমি বলে যাচ্ছি আবারও, প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দেবার চেষ্টা করেন না। আমি তো আগেই বলেছি, আমার এখানে পছন্দ নাও হতে পারে, এই প্যানেলকে আপনার পছন্দ নাই হতে পারে। এখানে সব সোনার ছেলে আর ওখানে সব রূপার ছেলে, ব্যাপারটা সেরকম না তো। ওইখানেও সোনার ছেলে থাকতে পারে, আছে, আপনি সেখানে থাকেন। কিন্তু আমি অনেককে দেখেছি, গত ইলেকশনে আমি দেখেছি, গত ইলেকশনে দেখেছি বিধায় আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি একবার চিন্তা করছিলাম ইলেকশন করবো না, কারণটা হচ্ছে আমি দেখেছি যে এইখানে তাল দিয়েছে, ওখানে তারা ভোট দেওয়ার সময় আর এক জায়গায় ভোট দিয়েছে। বাট এটা কষ্টদায়ক। আমি ব্যক্তিগতভাবে বলবো এটা আমার জন্য কষ্টদায়ক, বিকজ আমি ফিল্ম ক্যারিয়ারে এমন কোনো কর্মকাণ্ড করিনি, বলতে হয়। গতবার ইলেকশনে আমি 191টা ভোট পেয়েছিলাম, তার আগের ইলেকশনে আমি 297টা ভোট পেয়েছিলাম। 100টি ভোট নেই। ওয়াই? আমি তো আমার জানা মতে ওই 2 বছরের মধ্যে কারোর সাথে জীবনে আমি খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার 100 ভোট কমলো কেন? কমেছে যেই কারণে সেটা আমি জানি। দুই নৌকায় আমরা অনেকে পা দিয়েছিলাম, আমি জানি। এই ব্যাপারগুলো আমার কাছে মুখস্থ। সো দ্যাটস আমি বলতে চাই, ভোট দেবেন, ইটস ওকে, বাট দুই নৌকায় পা দেবেন না প্লিজ। এটা আপনার ব্যক্তিগত অভিমত, আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি কাকে ভোট দেবেন, কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনার পার্সোনাল চিন্তাধারা থাকতেই পারে। তো আমি শুধু বলতে চাই, অবশ্যই ভোট দিলে পর আমাদের চলচ্চিত্র যে শিল্পী সমিতিতে আছে, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ভবিষ্যতের জন্য আমরা কিছু কাজ, হলে বড় কিছু কাজ করে খেতে পারবো, সেদিকেও চিন্তা করতে হবে। তার পাশাপাশি সবসময় চিন্তা করতে হবে কোন লোকগুলোকে আপনারা আপনাদের পাশে সবসময় পেয়েছেন এবং সবসময় পাবেন।